নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আছি ভালোই। সকালের খাবার দাবার রেডি করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু চা বানাবো আর স্নান ধুতিও সাইরাতে আসছি, স্নান করে ঠাকুর পূজা দিয়েও আসা পড়ছি। এখন বাজতাছে সকাল 10টা। চা খাই নাই, এখন একটু চা খাবো। আর এই যে এখানে মাছ ভিজাইছি আর কি কি রান্না বান্না করব। এখন চা খাবো আর সবকিছু আয়োজন করব, সবকিছু গুছাই গাছাই নিব, তারপরে রান্নাটা বসাবো। তোমরা আমার সাথে থাকো, যারা নতুন বন্ধু আছে তোমরা আমার সাথে থাকো, একটু ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো। সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছিলাম, রুটি, পরোটা আর ডিম ভাজা। এখন এটি ছেলের জন্য, ছেলে খাবে। এই যে চা রেডি, চাটা খেয়ে নেই, রুটি দাও। আর কিছু টমেটো আছে, ধুয়ে পরিষ্কার করে যে এভাবে কেটে কেটে ডিপ ফ্রিজে ভরে রাখি, নাহলে নষ্ট হয়ে যায়। এখন এটি খাওয়া হবে না, এই কারণে নর্মালে ছিল। এখন কেটে ডিপে ভরে রাখি, তারপরে বের করে খাওয়া যাবে যে কোনো তরকারিতে। ডিপ ফ্রিজে ভরে রাখলে যে কোনো সময়তে যে কোনো তরকারিতে দিয়া খাওয়া যাবে, নষ্ট হবে না, কোনো অপচয় হবে না। আর এটা ফ্রিজে রাখলে ভালোই থাকে, একবারে তরতাজাই থাকবো। এই যে এখানে রান্না করুম লাউ শাক, লাউ পাতা। আর এই যে এখানে কিছু সবজি দিয়ে দিচ্ছি, মূলা, কপি, ফুলকপি, গাজর, আলু আর এই যে পিতি পোয়া। এই সমস্ত মিলাইয়া একটা নিরামিষ রান্না করুম। নিরামিষটা খেতে খুবই ভালো লাগে আর আমাদের খুবই পছন্দ। এই লাউ শাকটা ভালোই লাগে। আর এখানে দিব, আর কি দিব, একটু মাসকালে ডালের বড়াটা দিয়া সোমবার দিব, ওইটা আর কি তেলে ভেজে তারপরে এটার মধ্যে মিক্স করে দিব। খেতে ভীষণ মজা হয়, অনেকই ভালো লাগে। সবকিছু গুছিয়ে নিচ্ছি, কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে এই যে গুছাই নিচ্ছি। এখন এই যে সবজিটা বসাই দিছি, আর এই যে মাছের লবণ মেখে রাখছি এই যে লাউ পাতাটি। আর এখানে আছে ইলিশ মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে, এখানে আছে পোস্তদানা, জিরা, সরিষা, আর এটা হচ্ছে কাঁচামরিচটা আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। এখন একটু বেটে দেই, মিক্স করে দিই আর কি, পাটায় বেটে ভালো হইব। সবকিছু গুছাই গাছাই নিলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর রান্না করতেও এত ঝামেলা হয় না। এই যে আমি বেশিরভাগ সময় আমি গুছাই নেই, তাড়াহুড়া না করে ধীরে হস্তে গুছাই গাছাই রান্নাটা করি, ভালো হয়। আর এত চেরাবেড়া গ্যাঞ্জাম হয় না কিচেনটা। আর এটা সরিষা বাটা দিয়ে রান্না করুম। এখন এই যে রান্নাটা বসাই দিলাম, চুলাটা অন করে দিলাম, ঠাকুরের নাম নিয়ে এলা রান্না বসাই দিই, দেখি কদ্দূর হইতে পারে। আর কি কি রান্না করুম, মাছ আর সবজি। আর একটা তো ডাল রান্না করতে হয় আমার প্রতিদিন, ডাল রান্না না করলে হয়ই না। এখন এটা সবজিটা ঢেকে দেই, সিদ্ধ হোক। সিদ্ধ হইলে একটু হালকা সিদ্ধ হইলে সবজিটা, এই পাতাটা দিয়ে দিব। পাতাটা কিন্তু আমি লাউ ডোকাটা ফ্রোজিং করে রাখছিলাম, এই কারণে এরকম দেখা যাইতেছে। আর এই সরিষা বাটাটা এখন আমি বেটে নিব সুন্দর মিশ করে, তারপরে সুন্দর ওই ইলিশ মাছটা রান্না করুম। তো এখন এই যে আমি সরিষাটা বেটে নিতেছি মিশ করে। ব্লেন্ডারে ফেটলে তো এটা এই হয় না, ভালোভাবে গুঁড়া হয় না, আর অল্প জিনিস তো, এই কারণে আমি পাটায় বেটে নিতেছি। পাটায় বেটে তো রান্না করলে খুবই মজা হয়।
তোমরা জানো সবাই। তারপর আমি পাঠাই, যতটুকু পারি সম্ভব আমি পাঠাই বেটে রান্নাটা করি সবকিছু। ব্লেন্ডারে খুব কম ভাঙা হয়, আমার গুঁড়া করা হয়। এই যে এখন আমি এই পাতাটি দিয়ে দিই, ডোগা পাতা। আর এই যে দেখো, এই যে সরিষা বাটা, জিরা বাটা সব একসাথে যে অনেক মিক্স করে বেটে নিয়েছি। এখন ঢেকে রাখি। এখানে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিই। সামান্য একটুখানি সবুজ সবুজ ওই রাখুন একটু। আর এখানে দিয়ে দিই শুকনো মরিচ ফোড়নে, আর দিয়ে দিব 5 ফোড়ন। বের করে সবকিছু বের করে রেডি করে নিতেছি। এখানে তেল দিয়ে দিচ্ছি, আর এই যে শুকনো মরিচ আর 5 ফোড়নটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আর এই যে এখানে আছে বড়ি, এই যে বড়িটা একটু ভাজা হয়ে গেছে। এখন এটা দিয়ে দিব। বড়িটা দিলে এই সবজিটার মধ্যে অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আর আমি বিশেষ করে এই বড়িটা দিয়ে রান্না করি, এই সবজি পাতাই নিরামিষ রান্নাটা করি। আর এখানে একটু দিয়ে দিব, যেমন ঝোলটা একটু গ্রেভিটা সুন্দর ঘন ঘন হয়, একটুখানি ময়দাটা দিব। এক হাতে ময়দা দিব আর এক হাতে নাড়াচাড়া করুন, যেটা যে দলা পাকি না যায়। ময়দাটা দিলে যেমন তরকারিটা সুন্দর ঘন ঘন হয়, ভালো মাখা মাখা টাইপের হয়, আর দেখতেও ভালো, খেতেও মজা হয়। আর এখানে একটু ধনে পাতা দিয়ে দিব, তারপরে নামাই নিব, হয়ে যাব। আর এই যে দেখো আমার সবজিটা রান্না হয়েছে, কি সুন্দর, অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে, খেতেও অনেক টেস্টি হয়েছে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালোই লাগবে। আর ফ্রান্সে তো সবসময় লাউয়ের ডোগা পাওয়া যায় না, এই যে এই সিজনে একটু পাওয়া যায়, বৈশাখ জ্যৈষ্ঠী মাসে একটু লাউয়ের ডোগা, কুমড়ের ডোগা একটু পাওয়া যায়, তারপরে আর পাওয়া যায় না। এই কারণে আমাদের কাছে এত প্রিয় বা অনেক খেতে লাগে, ভালো লাগে। এখন এই যে মাছটা বসাই দিই, সরিষার তেল দিয়ে রান্নাটা করি। এই যে মাছ আর হলুদ লবণ দিয়ে কষাই নিলাম। এখন এই যে জল দিয়ে দিই, গরম জলটা দিয়ে দিতেছি। সুন্দর এই যে তেল ছেড়ে দিচ্ছে, এখন দিয়ে দিতেছি জল। সরিষা বাটাটা একটুখানি পরে দিব, কারণ তিতা হয়ে যেতে পারে, এই কারণে আমি একটুখানি। ঝোলটা ফুটে উঠলে সরিষা বাটাটা দিয়ে দিব। এখন এই যে ঝোল দিয়ে একটু ঢেকে দিলাম, একটু সিদ্ধ হইতে থাকুক ঝোলটা, তারপরে সরিষা বাটাটা দিয়ে দিব। এই যে আমার মাছের তরকারিটা প্রায় হয়ে আছে। এখন এই যে সরিষা বাটাটা দিয়ে দিই। এখান থেকে একটু ঝোল উঠাইয়া সরিষাটা একটু গুলাই নেই। এখন ভালোভাবে সব সাথে এই যে এখন এই যে ঢেলে দিই সবার। এখন বেশি আর জাল দিব না, সামান্য একটু জাল দিয়ে নামাই নিব। এই যে আবার বসাই দিছি ডাল। এই ডাল একটু বেশি করে দিছি, কিন্তু 2 পদের রান্না করুম। একটু আম ডাল রান্না করুম, আর রান্না করুম একটু পেঁয়াজ দিয়া ডাল, যে দুইজনে আমাদের দেখো পদে পদে রান্না করতে হয়, এই কারণে 2 পদের ডাল রান্না করুম। আর আজকে একটু গরম, এই কারণে ভাবলাম একটু আম ডাল রান্না করি, ভালো লাগবো খেতে। আবার এই যে দেখো ছেলে নিয়ে আসলো নুডলস। এখন কলেজ থেকে আসলো, আসার পরে আর বিকালে ক্লাস হবে না, এখন কয় নুডলস রান্না করুম, নুডলস খাইবো। এখন আবার একটু বিকেল বেলা একটু বেরোইলাম। দেখো কত সুন্দর গোলাপটি, খুব সুন্দর, গাছ ভর্তি ফুল, দেখো কত সুন্দর। আজকে তো অনেক গরম, আজকে ভালোই লাগতেছে। আর এই যে আকাশটাও কত সুন্দর নীল, অনেক সুন্দর।
ভিডিওটি এখানেই রাখছি, আবার দেখা হবে একটি নতুন পর্বে। আর তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।